বেলালের বাবারা বেলালকে বাজারে বিক্রি করে দিছে গো। কিনলেন কি রে উমাইয়া? উমাইয়া বেলালকে নিয়ে গেলেন। যখন রে মুসলমান শোন, বাড়িতে নিয়ে বেলালকে ডাকতে বলে, বেলাল আজ থেকে আমি তোমার মালিক, আমি তোমার মহাজন। আজ থেকে তোমাকে আমি একটা হুকুম দিলাম, এই যে আমার এই বকরিগুলো চড়াইবা জঙ্গলের মধ্যে, এর তোমাকে আমি করাই করেছি, তোমাকে আমি কিনে আনছি বেলাল রে, আমি তোমার মালিক। বেলাল বকরি নিয়ে যায়, বয়া বয়া গবেষণা করে মাঠের মধ্যে রে মুসলমান। মরুপ্রান্তরে বইয়া বয়া চিন্তা করে, রব্বে কারীম এই জমিনটা বানাইলো কে? এই জমিনের মালিককে? সূর্য উদয় করে কে, ডুবায় কে? আল্লাহ। এই চিন্তার মধ্যে বেলাল গবেষণার মধ্যে আছে। কি জন্য ডাক দিয়ে বলে, বেলাল এই সব কিছুর মূলে হলো আমার আল্লাহ রব্বুল আলামিন। বেলাল রে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কালেমা পড়া শুরু করে দিল। বকরিগুলো যত মুসলমান শোনো গো, বেলালের দিকে সব বকরিগুলো তাকায় থাকে রে। মাঠের রাখালেরা তাকে বেলালের চারিপাশে গিরি গিরি দাঁড়ায় আছে সব বকরিগুলো। যখন খোদা লাগে পাথরের মধ্যে সাটা দেয়, বেলালের বকরিগুলোর পেট ভরে যায়। সারা মাঠের ঘাস খাওয়াইয়া উর্দুম্বা ও মুসলমান শুনে নাও, ওনাদের ওই ভেড়া দুম্বার পেট ভরাইতে পারে না, অথচ বেলালের বকরিগুলো যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাজা তুজো হয়ে যায়, পাথর চাটা খেয়ে চাটা দিয়ে পেটটা ভরে যায়। নালিশ গেল উমাইয়ের কাছে, উমাইয়া তুমি যে রাখাল আনছো, এই রাখাল বড় আজব রাখাল। এই আজব রাখাল সেজন্য কোন কবিতা আবৃত্তি করে গো, বয়া বয়া কবিতা আবৃত্তি করে। আর এই কবিতা শোনার জন্য সমস্ত উট দুম্বা বকরিগুলো ভেড়াগুলো সব তাকায় থাকে বেলালের দিকে। বন্ধ করো তাড়াতাড়ি, বেলালকে ডাক দাও, ডাক দে বন্ধ করো। বেলালকে ডাক দেনা হলো, বেলাল বেলাল রে তুমি নাকি কোন কবিতা পড়ো রে? বেলাল বলে কোন কবিতা নয়। বেলাল রে শুনলাম তুমি কোন কবিতা আবৃত্তি করো, তোমার এই কবিতাটা একটু শোনাও। বেলাল বলে, হুজুর আমি কোন কবিতা পড়ি না, আমি পড়ি মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কালেমার অর্থ জানো? বলে জি হুজুর আমি জানি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আর আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। কয় বেলাল তুমি ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। মুসলমান নবীর নামে হইয়া যাও কুরবান, আওয়ালে আখেরে নবী, জাহিরে বাতেনে নবী গো। ওরে নবী লাগবে বিপদের বেলায়, হায় হায় নবী লাগবে হাসরের ময়দান। বিশ্বের মুসলমান নবীর নামে হইয়া যাও কুরবান, তোমরা নবীর প্রেমে দিয়া দাও মোর জান। বিশ্বের মুসলমান নবীর নামে হইয়া যাও কুরবান। আমার নবী রাজি হইলে পারে, আমার আল্লাহ খুশি তার পরে। আমার নবী রাজি হইলে পারে,
আমার মওলা রাজি তার পরে গো কঠিন দিনে থাকবে না তার ভয় হায় হায় কঠিন দিনে থাকবে না তার ভয় বিশ্বের মুসলমান নবীর নামে হইয়া দাও কুরবান তোমরা নবীর প্রেমে দিয়া দাও মোর জান বিশ্বের মুসলমান নবীর প্রেমে হইয়া যাও কুরবান আল্লাহুম্মা সাল্লি मोहब्बते वाला आली सैयदना ए दुनियार मुसलमान বেলাল তুমি কালেমা ছেড়ে দাও বেলাল বলে না সম্ভব নয় এটা ছাড়তে পারবো না বলে বেলাল আজ থেকে তোর খানা বন্ধ রে ও বেলাল বেলাল তোর খানার মালিক কে বলে আমার আল্লাহ বেলাল তোর জীবনের মালিক কে বলে আমার আল্লাহ ও বেলাল তোরে বাঁচাই কে বলে আমার আল্লাহ তোরে খাওয়াই কে আমার আল্লাহ বেলাল ডাকতে বলে হুজুর আপনার মালিক কে বলে আমার মালিক আমি আপনারে খাওয়াই কে বলে আমি আমারে বাঁচাই কে আপনারে বাঁচাই কে বলে আমি বেলাল বলে না রে না না সব কিছুর মালিক হলো রব্বি করিম আমার আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ বেলালকে খানা বন্ধ করে দিল বেলাল বলে কালেমা পড়ার কারণে যদি খানা বন্ধ হয়ে যায় গো প্রয়োজন নাই খানা খাবো না তবু মধুর কালেমা ছাড়বো না বেলালকে ডাক দেনা হলো বেলাল রে খবর পাইলাম তোমার খানা বন্ধ তাও নাকি জোরে জোরে কালেমা পড়ো জোরে জোরে কবিতা পড়ো বলে হুজুর আমি কবিতা পড়ি না আমি পড়ি লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বান্দা হলো রাহমাতাল লিল আলামিন আমি এই কালেমার পাগল হয়ে গেছি এই কালেমার পাগল হয়ে গেছি জোরে জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মদ রাসূল এই কালেমা পড়ে আমার পরাণ বুলবুল বলেন পরাণ বল আল্লাহ সারা দোসরা নাই রাসূল বিনে উপায় নাই মুহাম্মদ মুস্তাফা নবী তাহারি রাসূল বলেন মুহাম্মদ মুস্তাফা নবী পেয়ারা রাসূল আখেরাতে পার হবি তুই পুল সিরাতের পুল বলো আখেরাতে পার হবি তুই বলো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মদ রাসূল এই কালেমা পড়ে আমার পরাণ বুলবুল আমার এই কালেমার পুঞ্জি ধর ঠিক কিনা কোন কালেমা কথা বলেন কোন কালেমা এই কালেমার পুঞ্জি ধর জবানেতে মওলার ডাক আর এই কালেমায় পার হইবি ফুল সিরাতের ফুল আরে এই কালেমা পার হবি তুই ফুল সিরাতের ফুল আখেরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল বলো আখেরাতে পার হবি তুই এরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল বলো লা ইলাহা এই কালেমা পড়লে আমার পরাণ বুলবুল আমার এই মুসলমানদের কান্ডা লাগা শোনো গো বেলাল ডাকতে বলে না না আমি খানা ছেড়ে দিয়েছি কালেমা ছাড়বো না বেলালের পিঠের মধ্যে চাবুকের বাড়ি শুরু হয়ে গেল বেলাল কমায়া হুকুম দিলা গোলামেরা শোনো গো যতক্ষণ পর্যন্ত বেলালের জবান থেকে কালেমা দূর না হবে গো
বেলালের মারা বন্ধ করো না। বেলালকে এক একটা চাবুকের বাড়ি মারে রে, গায়ের গোস্তগুলো উঠে যায়, চামড়াগুলো উঠে যায়। বেলাল ডাকতে বলে রব্বি কারীম, কালেমা পড়ার অপরাধে যদি জীবন চলে যায় কোনো দুঃখ নাই, তনু যেন আমার জবান থেকে রে আল্লাহ এই কালেমাটা যেন বন্ধ না করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকতে বলে রব্বে কারীম, জীবনে আপনাকে দেখি নাই, আপনার হাবিবকে দেখি নাই গো, আমি বেলাল না দেখে পাগল হয়ে গেছি। আল্লাহ এই জবান থেকে যেন কালেমা বন্ধ না হয়ে যায়, এই জবান দিয়া যেন আল্লাহ যদি মৃত্যু হয়ে যায় তবুও যেন কালেমাটা বন্ধ না হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মহব্বতে বলেন আলা আলি সাইয়্যিদিনা আমার রাসূল কি ধন এই জগতে বন্ধ আমরা চিনলাম না, আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না, লা ইলাহা। খালি সাউন্ড বক্স হবে না, এই জন্য গলাটা না শুরু করছে। জোরে জোরে বলেন লা ইলাহা, জবান বলে লা ইলাহা, আরো জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়ার মুসলমান শোনে নাও, বেলালকে চাবুক দিয়া পিটাইতে লাগলো গো। সোনার বেলাল জমিনের মধ্যে পড়ে আছে, আহাদাত শব্দ করে এত আঘাত বেলালকে মারলো। বেলাল একবারও কালেমা বলে না, ডাকতে বলে উমাইয়া রে, মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও তবু আমি বেলালের জবান থেকে কালেমা বার করা সম্ভব হবে না, কারণ আমার জীবন যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে আছে এই জবানের মধ্যে কালেমা চলবে। জোরে বলেন মারহাবা। ও মায়া হুকুম দিলেন, তেজি গুড়ার পিছে বেলালকে বাধা হলো, পুরো মরু প্রান্তরে বেলালকে টানা হলো গো। বেলালকে বাদিয়া যখন এই জঙ্গ মুসলমান পানি মরু প্রান্তরে টানা হয় গো, বেলালের গা দিয়ে রক্ত ঝরে রে, বেলাল চোখের পানি ছেড়ে কান্দে, আহাত আহাত বলে কান্দের বেলাল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বেলাল কান্দার ডাকতে বলে কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। আরো জোরে বলেন কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না আর যে মানি না আর যে মানি না,
হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের, জোরে বলেন আমার জীবনের মালিক এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না আর যে মানি না, মানি না আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বেলাল চোখের পানি ছেড়ে কান্দে, বেলালের গাতে রক্ত ঝরে গো, বেলালের কান্না থেকে মুসলমান ও যুবক বাবারা শোন, যুবকেরা, বেলালের কান্না থেকে আসমান জমিন যেন ভারী হয়ে যায়। বেলাল কুমার লোকেরা মেরে শান্তি পায়, বেলাল বলে উমায়ের দালালের আমি বেলালকে মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, আমার জবান থেকে মধুর কালিমা বাইর করে জীবনে সম্ভব হবে না। জোরে জোরে বল আল্লাহু আকবার। ও মায়া ঘোষণা করে দিল, কোথায় রে, কে কোথায় আছে রায়? বেলালের রাতে পায়ের রশি দিয়ে বান্ধা হলো, বেলালের রশি দিয়ে পাতিয়া বড় প্রান্তরে ফেলে রাখা হলো। বেলালের জিহ্বার মধ্যে প্যারাক লাগাইয়া বেলালের হাত পায়ের রশি দিয়া বেঁধে জঙ্গ মুসলমান পানির মধ্যে মরুপ্রান্তরে ফেলে বেলালের বুকের উপরে একখানা পাথর দিয়ে রাখা হলো। বেলাল পাথরখানা চাপা লইয়া জমিনের মধ্যে পরে কান্দে, বলে চিৎকার মারে, আমার যুবক বাবারা, এইরকম যদি ঈমান আনা লাগতো, বেলালের মতো যদি ঈমান আনা লাগতো, আমার মন বলে এই মহল্লার মধ্যে, এই জেলার মধ্যে 2-4টা লোক পা বড় দুরস্কার হয়ে যেত না। মুসলমান এত যন্ত্রণা এত লাঞ্ছনার পরও বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বেলালেরকে হুকুম দেয়া হলো যতক্ষণ পর্যন্ত বেলালের মৃত্যুবরণ না হয়, বেলাল যতক্ষণ পর্যন্ত মারা না যায়, বুকের উপরে পাথরখানা সরানো হবে না। বুকের উপর থেকে পাথরটা সরানো নিষিদ্ধ। হাত পায়ের রশি ছাড়া যাবে না, তার হাতের রশি খোলা যাবে না, পায়ের রশি খোলা যাবে না। এই বেলালকে নির্মমভাবে শাস্তি দেওয়া শুরু করলো। বেলালও কান্দে, দাঁত বলে চিৎকার মারে। এই খবর শুনতে পাইলেন তৎকালীন জামানার মধ্যে মুসলমান শোনো, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খবর শুনতে পাইলেন এই মরুপ্রান্তরে একজন আশিকে রাসূল জীবনে কোনোদিন নবীরে দেখে নাই, জীবনের চামড়ার চোখ দিয়া রাসূলুল্লাহকে জীবনে কোনোদিন চোখই দেখে নাই। এই আশিক রাসূলুল্লাহর জন্য পাগল হয়ে গেছে। এই পাগলটা কি করে শোনো, এই পাগলটা নাকি কালেমার জন্য জীবনটা পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুতি আছে।
দেখে আসি, খবর শুনিয়া চলে আসতেন। এসে দেখে হযরতে বেলালকে মরু প্রান্তরে ফেলে রাখছে, হাত পায়ের মধ্যে রশি বাঁধা, হাতের মধ্যে রশি বাঁধা, পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধা, জিহ্বার মধ্যে পেরেক লাগানো, লোহা লাগানো, বুকের উপরে পাথর লাগানো, পাথর লাগাছে। বেলালের পাশে এসে দাঁড়াইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন বেলাল শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্ট হয়, বেলাল জীবন যায় যায় রে। বেলালের ওই জবানের মধ্যে শুধু আওয়াজ আসে হাত হাত, জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূলের প্রেমিক বেলাল এই দৃশ্য দেখে আবু বকর চলে গেলেন উমাইয়ার বাড়িতে। ডাক দিয়ে বলল, উমাইয়া রে, আমি জানি তুমি একজন জ্ঞানী মানুষ, আমি জানি তুমি একজন জ্ঞানবান মানুষ, কিন্তু এখন দেখি তোমার মতো বলদার কেউ নাই। উমাইয়া কয়, কে গো তুমি? আমারে বোকা বলো, তুমি কি আমারে চেনো? বলে, আমি আপনারে চিনি, আপনার নাম উমাইয়া। বলে, কেমনে চেনো? কয়, দেখে আসলাম বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়া রয়েছে, বেলাল রাতে পায়ে রশি দিয়ে বাঁধা রয়েছে। কয়, বেলাল আমার কথা শুনে নাই, বেলাল কোথা থেকে কবিতা মুখস্থ করেছে, কালেমা পড়েছে, যতক্ষণ পর্যন্ত এটা না ছাড়বে বেলালের শাস্তি মকুব হবে না। আরে উমাইয়ার কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও উমাইয়া, কারণ যে ব্যক্তি তোমার আইন মানে না, তোমার হুকুম মানে না গো, এই লোকটারে জমিনের মধ্যে যদি তোমার জমিনের মধ্যে মারা যায়, তাহলে তুমি তো পরাজয় মানলে তার কাছে। এর চাইতে যদি তোমার আইন, এরপর থেকে তোমার আইন আর কেউ মানবে না, তোমার কথাও কেউ মানবে না। তোমার জমিনের মধ্যে যদি বেলাল মারা যায়, বেলালই তো জয় লাভ করবে, তুমি পরাজয় মানবে। উমাইয়া কয়, কথাটা তো ঠিকই বলেছে, একটা কি করা যায়? বলে, আমি যাইতেছি, আমি এসেছিলাম ব্যবসার কাজে, মদিনা থেকে ব্যবসার কাজে এসেছিলাম, যদি তুমি দিতে পারো উমাইয়া রে, বেলালকে যদি আমারে দিয়ে দাও, আমি নিয়ে যাবো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। উমাইয়া বলে, বেলালকে নিয়ে যাও, দেরি করো না, নিয়ে যাও। বলে, আমি এমনি নিব না, যেহেতু বেলালকে তুমি কিনে আনছো, ক্রয় করেছো, আমার কাছেও কিছু দিনার আছে, দিনারের বিনিময় যদি বেলালকে দিতে চাও দিতে পারো। উমাইয়া কয়, যা দিবা দাও, তাড়াতাড়ি নাও, কারণ আমার জমিনের মধ্যে যেন বেলাল মৃত্যু বরণ না করে। বেলালকে ক্রয় করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আস্তে আস্তে দৌড়ায়া মুসলমান যাইয়া হযরত বেলাল রাতের রশি যখন খুলে দিছে গো, ওই সোনার বেলালের বুকের উপর থেকে পাথরটা যখন সরা দিয়েছে, বেলালের জবান দিয়া বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এর নবীর নামে হইয়া যাও কুরবান, বিশ্বের মুসলমান, নবীর নামে হইয়া যাও কুরবান, তোমরা নবীর নামে হইয়া যাও কুরবান, বিশ্বের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, বেলাল রাতে পায়ের রশিটার খুলিয়া বুকের মধ্যে টান দিয়া নিছে গো। ডানতে বলে, বেলাল রে, বেলাল আয়, তুই যার জন্য পাগল রে বেলাল, তুই যার জন্য পাগল, আমি নিয়ে যাব সেই রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে। বেলাল বলে, কে গো তুমি? বলে, আমি রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। আরে আমি নবীর কত দেখলাম, প্রাণ ভরে দেখলাম।
হযরত বেলাল বলে, আবু বকর রে, আমি নবীরে দেখি নাই রে, আমি মাওলা দেখি নাই, আবার নবীরে দেখি নাই। আমি না দেখিয়া আমি বেলাল পাগল হয়ে গেছি রে আবু বকর, ওই নবীর কদমে লইয়া চলো আমারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কদমে নিয়ে আসলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসলেন। রাসূলুল্লাহর কদমের মধ্যে আনা পর নবী ডাক দে বলেন, নবীকে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিক আমার আপনার বেলালকে আমি আপনার কদমের মধ্যে আনছি। নবী গো, কালেমা পড়ার কারণে, নবী গো, ঈমান আনার কারণে বেলালের উপরে নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে তার উপরে নবী গো ষড়যন্ত্র করে কত কষ্ট দিছে গো মাইয়া। নবী গো, আপনার কদমের মধ্যে আনছি নবী গো। নবীর কদম পায়া বেলাল নবীজির কদমের মধ্যে পড়ে গেলেন। আমার নবী পড়ে দেয়, কালেমা পড়ে নাও বেলাল। বেলাল রে আমার সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ কালেমা পড়াইছে বেলাল। বেলালের হাত নবীজি বুকের সঙ্গে টান দেয়া না কয়, বেলাল রে আয়, ও বেলাল, বেলাল আয়, আমি নবীর কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। বেলাল কালেমা পড়ে নিলেন, ঈমান আনলেন, কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেল। নবী দেখে রে বেলালের গায়ের মধ্যে কত বিক্ষত দাগ, কত চাবুকের আঘাত, কত নির্যাতন, কত নির্মম ভাবে কষ্ট দিছে বেলাল। বেলালের দেহের মধ্যে কত বিক্ষতর দাগ। আমার নবী হাত বুলায় দিলেন। হাত বুলানোর পর নবী কয়, বেলাল রে তুই থাক, যতদিন মন চায় আমার কদমে তোরে জায়গা করে দিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদম পাইয়া, নবীজির হাতের ছোঁয়া পাইয়া বেলাল পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ পরশ পাথরের হাত, নবীজি রহমতের হাত যখন বেলালের গায়ে পড়ছে, বেলাল পুরো সুস্থ। বেলাল সুস্থ হয়ে গেলেন, রাসূলুল্লাহর কদমের মধ্যে জায়গা হয়ে গেল। রাসূলের পাশে থাকিয়া বেলাল নবীর কদম ছাড়া একটা মিনিট দূরে সরে না। রাসূলের কদম ছাড়া কিচ্ছু বোঝে না বেলাল। নবীর কদমের মধ্যে সব সময় মুসলমান ঘোরাঘুরি করে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কদমের মধ্যে যখন বেলাল রয়ে গেলেন, একদিন হঠাৎ করে হুতবা সাইবা বুঝেল, আবু সুফিয়ান, মক্কার বড় বড় নেতারা চলে আসেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। এসে দেখে রাসূলুল্লাহর পাশে বসে আছে বেলাল। বেলাল বসে আছে নবীজির পাশে। উতবা সাহেব আবু জেহেল, আবু সুফিয়ান ডাকতে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ, আমাদের তো মন চায় আপনার কদমে আসতে, আমাদের তো মন চায় আপনার কথা শুনতে, কিন্তু আপনার পাশে বেলালের মতো মানুষ, হাফসি গোলাম, আপনার পাশে এই উমাইয়া রকিত গোলাম, এই হাফসি গোলাম, নিগ্র হাফসি গোলাম যদি আপনার কদমে থাকে, বেলালের দাম আর আমাদের দাম এক হয়ে যায়। যে কদমে বেলালের জায়গা হয়, সেই কদমের মধ্যে আমরা কেমনে বসবো? ও নবী, আপনার কদমের মধ্যে মন চায় আসতে, কালেমা পড়তে মন চায়, ইসলাম ধর্ম কবুল করতে মন চায়, কিন্তু আপনার কদমের মধ্যে এসে দেখি বেলালের জন্য, বেলাল যে কদমের মধ্যে বসে আছে, এই কদমের মধ্যে আমরা বসবো কেমনে করে? আমার দেশে এমপি মন্ত্রীর পাশে আমার মতো মৌলবী মানায় না, ওদের পাশে মানায় ঘুষখোর আর সুদখোরটা। জোরে বলেন ঠিক কিনা?
ইমানদারের পাশে মানা ইমানদাররা, নবীর পাশে তো বেলাল রে মানাবে, আবু জেহেল রে তো মানাবে না, উতবা মানাবে না, সাইবা মানাবে না। ও মুসলমান